আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। যেমন আমি হচ্ছে, এটা হচ্ছে একটা ইমেজ থেকে 3D তৈরি করার ফ্রি একটা ওয়েবসাইট। সো ওকে, আমি দিছি হচ্ছে এই ছবিটা। এই ছবিটা কোথায় আছে আমরা দেখি। এটা তৈরি করতে মোটামুটি 10 মিনিট সময় নিচ্ছে আর কি। এই জন্য আমি আগে তৈরি করে রাখছি আর কি এটা। তা না হলে আবার সময় লাগে আর কি। তো এই সময়টা আমার সেভ করা দরকার। আচ্ছা, এটা হচ্ছে একটা ছবি আর কি, ওয়েব থেকে নেওয়া হয়েছে এই ছবি। এটা ডাইমেনশন টাইমেনশন কিছু জানি না আমরা। তো জাস্ট এটা দিয়ে দিলাম আর কি, দিয়ে ওকে তৈরি করতে দিলাম, ও তৈরি করে দিচ্ছে। আচ্ছা, তৈরি করছে, ডাইমেনশন ঠিক আছে, হ্যাঁ, ডাইমেনশন নিয়ে মানে মনে হয় যে ঠিক আছে, কিন্তু ও যেটা করছে, ও এই পার্থক্যটা বুঝতে পারতেছে না যে এই কি বলে প্যাকেটের মধ্যে যে ডিজাইনটা, হ্যাঁ, এই ডিজাইনটা আসলে রিয়েল 3D ডিজাইন না। হ্যাঁ, ও হচ্ছে ও রিয়েল আপেল মনে করে বসে আছে। এটা হচ্ছে ঝামেলা বলতে পারেন আর কি, যে আসলে এখনো ট্রেন হয়নি আর কি, আসলে যে এইটা বুঝতে পারবে আর কি। ওকে, আসছে। আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে যে মডেলটাকে কোঅর্ডিনেটগুলো ঠিক করে রাখা। এখন এই মডেলটা আমরা একটু তৈরি করি, সিম্পল ভাবে তৈরি করি। সিম্পল বক্স, এটার হাইটটা যদি আমরা দেখি, হাইট আমরা যাব হচ্ছে এই পর্যন্ত। ওকে, জাস্ট এটাকে আমরা একটু এডিট পলি দিয়ে এটাকে নিয়ে আসি। তো এক্সট্রুড। আচ্ছা, এটা যে আমি যেভাবে মনে করছি বিষয়টা এরকম না যে আপনাকে শুধু এইভাবে তৈরি করা যায়। আচ্ছা, এখানে আমরা যে এবং মাঝ বরাবর আমরা নিব আর কি, এজ নিব এই মাঝ বরাবর। টার্গেট ওয়েলথ, কিন্তু ভার্টেক্স টু ভার্টেক্স টু ভার্টেক্স। এটা হচ্ছে মূলত বেজ মডেল। আসলে এটা আসলে যে কোনো মডেল করার ক্ষেত্রে আমরা প্রথমে আগে বেজ মডেলটা তৈরি করে নিই, এরপরে হচ্ছে আস্তে আস্তে আমরা ডিটেলটা তৈরি করি। সেটা ভিতরে নিয়ে নেব, কতখানি ভিতরে নেব সেটা একটু দেখি। এরকম থাকতে পারে, সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে আমাদের এই ওপরের পার্টটা লাগবে। উপরের পার্ট তৈরি করার জন্য আমরা এটাকে হচ্ছে চ্যাম্পার করে দিতে পারি। অনেক হাই, ওয়ান হাই, 0 এটা হইতে পারে। ওকে, পলিগন নিয়ে আমরা জাস্ট এটা ওই আগের মতো এক্সট্রুড করে দিব। তো আমাদের মডেল হওয়ার কথা ছিল আপনার এরকম, কিন্তু আসছে হচ্ছে এরকম আরো কমপ্লেক্স। আপেলের ছবি টবি মানে আপেলের মডেল টডেল দিয়ে ভিতরে চলে আসছে। আচ্ছা, আমি শুধু এটা প্লাস্টিকের অংশটা আমি আপাতত স্কিপ করতেছি। যে এটা যদি হয়, তাহলে আমরা যদি ভালো করে ইউভি করতাম তাহলে কি হইতো আসলে। এটা আমরা এখন একটু ইউভি করার চেষ্টা করি। আচ্ছা, ইউভি করার সিস্টেম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যে আমার নাই, কি বলে, ইউভি ম্যাপটা করা নাই। হ্যাঁ, আমাদের হচ্ছে এটা হচ্ছে আপনার এইটা। তো এটার উপর আমরা বেস করে এখন হচ্ছে এটা আনড্রাইভ করবো আর কি। তো দুইটা মেথডের আমরা হচ্ছে এই মেথডে যাবো আর কি। আমার অলরেডি টেক্সচার আছে এবং টেক্সচারটা আমি কি করব, এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, টেক্সচারটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে ধরে ছেড়ে দিলে হয়ে যাওয়ার কথা আর কি, চলে আসছে। আচ্ছা, কিন্তু ভালো পদ্ধতিতে নাই আসলে। আচ্ছা,
আমি কনভার্ট টু পলি দিই, এরপরে হচ্ছে ইউভি। যেহেতু এটা বক্স টাইপের মডেল সেহেতু আমাদের এই কাজটা করাটা একটু ইজি হবে আর কি। আচ্ছা, ইউভি আন্ডার ইউভিডব্লিউ। তো এই হচ্ছে আমাদের আন্ডার, এটা হচ্ছে ইউভি অবস্থা, বর্তমান অবস্থা আর কি। আচ্ছা, এটা যদি আমি ভিজুয়াল করতে চাই এই জিনিসটা, তো এখান থেকে আমরা যাব হচ্ছে নিচে সিলেকশনটা আছে আর কি, টেক্সচার যেটা আছে এটা সিলেকশনটা আছে। এই টেক্সচার সিলেকশনটা একটা ইস্যু আছে যে আমরা যখন আগে ম্যাটেরিয়াল দিব তারপরে আমি এখানে পাবো আর কি, সিলেকশন পাবো। আর যদি না পাই সেক্ষেত্রে আমরা কি করবো, রিসেট টেক্সচার লিস্ট দিলে আমাদের আবার একটু রিসেট হবে, রিসেট হয়ে আবার শো করবে আর কি। আচ্ছা, এখন আমাদের মূল কাজটা কি, আমাদের হচ্ছে মূল কাজ হচ্ছে এটা দেখে দেখে বসা দেওয়া আর কি। তো আমরা ধরেন যে এই পেজটা ধরলাম, ধরে এটা যেহেতু আপনার অন্যান্য পেজের সাথে অ্যাড করা থাকতে পারে, নাও থাকতে পারে, তো এটা আমি কি করবো, এখানে জাস্ট বসাই দিব। এটা হচ্ছে ফ্রন্ট, এখানে বসাই দিলাম, এখানে চলে আসছে। আচ্ছা, আমি F2 দিই, F2 দিলে আমাদের মানে ভিজুয়ালটা ভালো হবে আর কি। আচ্ছা, এরপরের পেজটা হচ্ছে এইটা, আমি যখন ক্লিক করলাম তখন এখানে চলে আসছে। ওকে, এই পেজটা হচ্ছে পরের পেজ। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু একটু অন্যর সাথে কানেক্টেড। তো এটা কানেক্টেড থাকার কারণে আমি কি করতে পারি, এটাকে হচ্ছে ব্রেক করতে পারি। এটা হচ্ছে ব্রেক, ব্রেক করলাম, তাহলে কি হলো, ওর সাথে ডিটাচ হয়ে গেল। এটা আমি বসা দিব হচ্ছে এই বরাবর। আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে। আচ্ছা, দুইটা আমি নিলাম, দুইটা নিয়ে একটা প্লেনার আর্ট দিব আর কি, তাহলে দুইটা একসাথে অ্যাড করে দিবে এই যে। তাহলে দুইটা এখন হচ্ছে একটা অবজেক্ট হয়ে গেল আর কি। এখন যদি বসাইতে চাই তাহলে আমাদের ইজিলি এখানে বসে যাবে আর কি। ইউভি আনর‍্যাপ, ইউভিডব্লিউ বা আনর‍্যাপ করাটা হচ্ছে একটা বেসিক স্কিল, মানে থ্রি হচ্ছে একটা বেসিক স্কিল, এটা কিন্তু কোনো অ্যাডভান্স স্কিল না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। এটা আলাদা স্কিল না, এটা আলাদা। তো আমি এখানে বসাই দিচ্ছি, যেহেতু এটা দুই কর্নারে কাজ করে, আমি দুই কর্নার ম্যাচ করে দিলে শুরু হয়ে যাবে স্কোয়ার। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে আপনার এটা হচ্ছে দুইটা পাশ। আমি আগের মতো ক্যামেরা দিতে পারি, পিস হয়ে যায়। তারপরে ওকে, এরপর হচ্ছে এই উপরে এটা হচ্ছে অ্যাড করা আছে, আমরা আগের মতো ক্রিয়েট করে দিই। ক্রিয়েট করে এটা আমাদের কোথায় বসে, এই জায়গা নিয়ে আসি। এরপর হচ্ছে এইটা, এটা মাস্ট ঝামেলা করে ক্রিয়েট করে নিয়ে আসলাম। ক্রিয়েট করে এগুলো যেহেতু হয়, কোনো ইয়া নাই, কোনো পিকচার নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে বসাই দেবো। তার বসানোর আগে আমরা সিমিলার টাইপের যে জিনিসটা আছে এটা চেষ্টা করবো হচ্ছে ম্যাচ করে নেওয়ার। ম্যাচ করে নিলে যেটা হয় যে আপনার টেক্সটাল ডেন্সিটি যেটা আছে এই বিষয়টা ঠিকঠাক মতো থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা, যেটা আমরা রাখতেছে, সেটা আমরা সুন্দর ত্রিভুজ হয়ে গেল। এটা আমরা চলে যাবো হচ্ছে এই পাশে। এরপরেরটা হচ্ছে এইটা, সেটা আমরা এই হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা যদি আমরা নাচ করার চেষ্টা করি, তো এটা থাকবে হচ্ছে আমাদের
সরি উপরের দিকে, যদি এটা আমাদের কনসার্ন না, এটা হচ্ছে বা ইয়ার রুট হচ্ছে যে আপনি সাধারণত যদি মডেল সেল করতে চান ইয়েতে ওভারল্যাপ না করাটা বেটার, এবং ওদের ক্রাইটেরিয়া থাকে যে ওভারল্যাপ করা যাবে না। আচ্ছা, এখন যদি আমরা একটু ভিজুয়ালটা দেখি, হ্যাঁ এই যে ভিজুয়ালটা যে আসলো, এখন দেখেন এটার লুকটা দেখেন, এটার লুকটা দেখেন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে এই যে একটা করলাম, আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে যে এতক্ষণ যে কাটাকাটি করলাম সব চলে যাবে। তো এটা কি করবো, এটা হচ্ছে ইয়া করে ফেলবো আর কি, এখান থেকে আমরা কলাপস করতে পারি অথবা কনভার্ট টু পলি দিয়ে দিতে পারি, তাহলে এটা হচ্ছে ওই জিনিসটা ব্রেক হয়ে গেছে আর কি। আচ্ছা, এইটার রিভিউ একটু দেখি, রিভিউর কি অবস্থা। UVW unwrap, so open UV editor, দেখেন এটা কি অবস্থা। এটার অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ দেখতে পাচ্ছি। আর আমাদেরটা দেখেন, আমরা যেটা এখন তৈরি করলাম সেটা দেখেন, এটার গ্রিন লাইন গুলো বলতেছে এটা হচ্ছে আপনার ঠিকঠাক মতো আছে সব কিছু। এই যে এটা, আর এটা যদি দেখেন কি করতে চাই, আমার মডেলটা আমরা যেমন নিয়ে আসলাম হেল্পের মাধ্যমে, যে ওইটার অ্যাকুরেসিটা আমরা পাইলাম যে এটার ডাইমেনশনটা কি হইতে পারে, এখান থেকে আমরা নিয়ে এসে আমরা আমাদের মতো কাজ করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আর এডিট আছে, ধরেন যে এখানে আরো স্মুথ করতে হবে বিষয়গুলো, ওটা পরের ইস্যু। কিন্তু আমি দেখাচ্ছি হচ্ছে আপনার ইউভি আনর্যাপের যে বিষয়টা আর কি, এটা আর একটু ক্লিয়ার করার জন্য বললাম আর কি ইয়াটাকে। ওকে, আজকে মোটামুটি যেহেতু টাইম নেই, আমার মোটামুটি এই পর্যন্ত বুঝলাম। আর এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, মানে থাকে প্রশ্ন থাকে, আমাকে বলতে পারেন। আচ্ছা, আর মাত্র 1 মিনিট, তো আমার মনে হয় কোনো প্রশ্ন নাই। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। ধন্যবাদ শুভ স্যারকে, আর যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস ঠিক আগামী শুক্রবার রাত 8টায় অনুষ্ঠিত হবে।